হ্যালো বন্ধুরা, আমি প্রমিত প্রতিম ঘোষ আবার চলে এসেছি তোমাদের সামনে আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান অঙ্ককে নিয়ে। আচ্ছা, অঙ্ক বিষয়টা বা ম্যাথস তোমাদের কেমন লাগে? ভালো লাগে তো? হ্যাঁ, একদমই ভালো লাগে না? আরে বাবা, ভালো লাগুক বা না লাগুক, অঙ্ক তো আমাদের জীবনেরই একটি অঙ্গ, সেটা তো তুমি অগ্রাহ্য করতে পারবে না। আমরা যদি কিছুক্ষণ চুপচাপ থেকে চারিদিকে তাকাই, আমরা কিন্তু প্রত্যেকটি জায়গায় অঙ্কের খেলা দেখতে পাবো। এবং এই অঙ্কের খেলাটা কতটা ইন্টারেস্টিং, কতটা মজার, এইটাই আমাদেরকে বোঝানোর জন্য আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরই একজন বন্ধু, রাধানগর প্রাথমিক বোর্ড বিদ্যালয়ের শিক্ষক, জীবন শিক্ষা পরিষদের সভাপতি এবং ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সৌম সেনগুপ্ত। সৌমদা, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। নমস্কার। শুধু তাই নয়, পেয়েছি তোমাদের মতনই কিছু ক্ষুদে বন্ধুদেরকে যারা আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। চলো তোমাদের নাম একটু জেনে নিই আমরা। নমস্কার, আমার নাম সুহিদা রায়। আমার নাম সমৃদ্ধ ব্যানার্জি। আমার নাম ঔষ্ণিক রয়। আমার নাম শ্রীহিতা সামন্ত। আমার নাম তিতিক্ষা দত্ত। আমার নাম সুতীর্থ সাহা। চমৎকার, তাহলে শুরু করা যাক আজকের আলোচনা, অঙ্কে জীবন শিক্ষা। তাহলে সৌমবাবু, প্রথমে আপনি কোন কনসেপ্টটা আমাদেরকে বলছেন অঙ্কের দুনিয়া থেকে? হ্যাঁ, সমস্ত ছোট ছোট আমাদের যারা ছাত্রছাত্রী আছো তোমাদের অনেক ভালোবাসা জানাই, আর দূরে যারা আছো তোমাদেরও অনেক শুভেচ্ছা জানাই। আমরা আজকে আমাদের বাস্তব জীবনে যে অঙ্ক কোথায় কাজে লাগে, অঙ্ক তো কেবলমাত্র নাম্বার পেয়ে আমার একটা মার্কশিট পাওয়া নয়, সেটা কিন্তু আমার সারাটা জীবন কাজে লাগে। তো আমরা সেই রকমই কিছু বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব এবং নিজেরা হাতে কলমে এই বিষয়গুলো বুঝে নেব যে অঙ্কটা এমনকি সেই জ্ঞানটা আমার একটা জীবন বাঁচাতেও কাজে লাগবে, মানে এটা একটা জীবনদায়ী জ্ঞান। সেরকমই কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেশ, তাহলে শুরু করা যাক। বিভিন্ন ধরনের একক এবং তার ধারণা আমার কোথায় কাজে লাগে সেগুলো আমি একটু একটা একটা করে বলার চেষ্টা করি। প্রথমে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার টেবিলে আমি একটা 1 মিটার সাজিয়ে রেখেছি। তাহলে 1 মিটার মানে যে এতটা, তার মানে আমি সেটা যদি আমি ফিতে নিয়ে দেখি, এটা হচ্ছে আমার 1 মিটার। তাহলে 1 মিটার কি গোটা পৃথিবীর মানুষ ঠিক করেছেন এটা 1 মিটার। 1 মিটার কেন এতটাই, সেটার একটা সুন্দর গল্প আছে, সেটা পরে কখনো তোমরা জেনে নিও। তো 1 মিটার দিয়ে কি আমি আমার নাকটা কতটা লম্বা মাপতে পারবো? পারবো না। তাহলে আমাকে 1 মিটারকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি যদি বলি এই বাক্সটা কতটা লম্বা, তাহলে এই বাক্সটা মাপতে গেলে আমাকে 1 মিটার দিয়ে হবে না, সেটাকে আবার সবাই ঠিক করেছে যে এটাকে 10 ভাগ করতে হবে। তাহলে 10 ভাগ করলে আমি এইরকম একটা টুকরো পাবো। এটা হচ্ছে 1 মিটারের 10 ভাগের 1 ভাগ। এটাকে কি বলে? 1 ডেসিমিটার। ভেরি গুড, 1 ডেসিমিটার। আচ্ছা, আমি যদি বলি যে এই 1 ডেসিমিটার দিয়ে আমি এই যে ছোট্ট জিনিসটা এটাকে মাপবো, তাহলে কি আমি সেটাকে মাপতে পারবো? তখন এটাকে আবার কভাগ করতে হবে, বলো? 10 ভাগ। ভেরি গুড। তাহলে 10 ভাগ করলাম, তখন আমি এইরকম একটা টুকরো পাবো, এই যে এটা যতটা লম্বা, তাই তো? তাহলে এটা এই যে পুরো 1 মিটার, সেইটার কভাগের কভাগ। তাহলে 1 মিটারের 10 ভাগের 1 ভাগকে বলছি আমরা 1 ডেসিমিটার, ঠিক আছে? বা এই 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, এটাকে আমরা কি বলছি বলো? এবারে এর নাম কি কেউ জানো? তুমি যদি এই রকম একটা টুকরো দেখো, এই যে এই ভাগটা, এটা 100 ভাগের 1 ভাগ, তাহলে এটাকে আমি কি বলবো? 1 সেন্টিমিটার। ভেরি গুড, 1 সেন্টিমিটার। তাহলে দেখো, আমরা বুঝে গেলাম যে এতটা 1 মিটার, আমরা বুঝে গেলাম যে এইটা হচ্ছে 1 ডেসিমিটার, আমরা বুঝে গেলাম যে এইটুকু জিনিসটা হচ্ছে 1 সেন্টিমিটার। এবারে কখনো কখনো তো এমন হতে পারে যে আরও ছোট একটা জিনিস মাপতে হবে। ধরো আমি তোমাকে বললাম যে এই যে আমার কার্ডটা আছে, এই কার্ডটা কতটা মোটা, এই যে এই কার্ডটা কতটা মোটা, তখন কি তুমি আর ওই সেন্টিমিটার দিয়ে হবে না। তখন সেন্টিমিটারকে আবার কি করতে হবে? কভাগ করবো। ভেরি গুড, 10 ভাগ। তাহলে দেখো, এই যে এইটা হচ্ছে, এই দেখো এই প্রত্যেকটা ছোট ছোট ঘর, এই ছোট্ট ছোট্ট ঘরগুলো প্রত্যেকটা যেটা তোমার স্কেলে থাকে সেটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা শিখে গেলাম কি 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ সমান 1 মিলিমিটার, তাই তো? হ্যাঁ, তুমি যখন এই টেবিলটা মাপবে, কিসে মাপবে? মিটারে না মিলিমিটারে?
মিটার মিটারে। কিন্তু তোমাকে যদি বলা হয় এই বোতলটার হাইটটা মাপতে, তুমি কিসে মাপবে? সেন্টিমিটারে সেন্টিমিটারে। তোমাকে যদি বলা হয় ছোট্ট একটা বইয়ে ধরো এইটুকু একটা জিনিস, তখন কিসে মাপবে? মিলিমিটারে। তার মানে দেখো এই যে সেন্টি, মিলি এগুলোর একটা নাম আছে। আচ্ছা, এই 10 ভাগ 10 ভাগই কেন করা হচ্ছে? তারও একটা কারণ আছে। কারণ আমরা কোন সিস্টেমে অঙ্ক করি? ডেসিমাল সিস্টেম। ভেরি গুড, আমরা ডেসিমাল সিস্টেমে অঙ্ক করি। সেই জন্যই সব হয় 10-এর গুণ হয়, নয় 10-এর ভাগ হয়। তাহলে দেখো এই যে দৈর্ঘ্যের এককটা তুমি বুঝে গেলে, এবার দৈর্ঘ্যের এককের পরেই তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে। দেখো তোমরা, আমি এবার একটা মজার জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কাছে একটা কাগজ রয়েছে। এই কাগজটা কটা ভুজ? 4টে ভুজ, তাই তো? তাহলে এটার দৈর্ঘ্য কত? আমরা যদি একটা স্কেলের পাশে রাখি, বলো এটা ক সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ? 3-এর কাছাকাছি। এবারে দেখো আমি এই 3 সেন্টিমিটারের এই কাগজটা নিয়ে আমি এইদিকে টানছি। 1 সেন্টিমিটার টানলাম, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। দেখো তো এখানে ছোট ছোট কটা ঘর খুলে গেল? এগুলো গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। তার মানে একটা জায়গা পেলাম। এটা হচ্ছে একটা দৈর্ঘ্যকে আরেকটা দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমরা কি পাই? ক্ষেত্রফল। কি পাই? এরিয়া। এটাকে কি বলে বলো তো? কে বলতে পারবে? গ্রাফ পেপার। হ্যাঁ, এটাকে বলে গ্রাফ পেপার। এই গ্রাফ পেপার দিয়ে তুমি কত অঙ্ক করতে পারবে তুমি ভাবতে পারবে না। এই দেখো এই যে ছোট্ট টুকরোটা তোমরা দেখতে পাচ্ছ, এর এবার বলো দেখি এর প্রত্যেকটা বাহু ক সেন্টিমিটার? মাইকে বলো। 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। তাহলে এইটাকে আমরা কি বলবো? এর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, আর এর প্রস্থও কি 1 সেন্টিমিটার। তাহলে এইটাকেই বলে কি জানো? 1 বর্গ সেন্টিমিটার। এরই নাম কি? 1 বর্গ সেন্টিমিটার। 1 স্কয়ার সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এই যে, তাহলে এবার বলো দেখি এই বস্তুটার ক্ষেত্রফল কয় বর্গ সেন্টিমিটার? ঝট করে আমাকে বলে দাও তোমরা। এটা এর ক্ষেত্রফল কত? দেখো ক বর্গ সেন্টিমিটার? 2 বর্গ সেন্টিমিটার। এখানে দুটো। তাহলে এই ধারণাটা আমার কোথায় লাগছে আমি আসছি, তোমাদের বলছি। ওয়িং মেশিন, তাই তো? দেখো আমার কাছে একটা ডিজিটাল ওয়িং মেশিন আছে। তো এই বস্তুটাকে আমি এখানে দিলাম, ধরো এই বস্তুটাকে এখানে দিলাম। কত গ্রাম আমরা দেখতে পাচ্ছি বলো? প্রায় 50 গ্রাম, তাই তো? তাহলে এই যে গ্রাম, এটা কিসের একক? ভরের। হ্যাঁ, তাহলে বলো তো এই যে বস্তুটা আমার কাছে রয়েছে, এই যে দেখো আমি একটা ছোট্ট জিনিস এনেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এটাকে কি বলে? বাটখারা। হ্যাঁ, বাটখারা। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি হচ্ছে 5 গ্রাম। দেখো, তাই তো? এটা হচ্ছে বলো 1 গ্রাম। 1 গ্রাম। আর এরকম কটা নিলে 1 কিলোগ্রাম হবে? 1000টা। এরকম 1000টা নিলে আমার 1 কিলোগ্রাম হবে। তাহলে আমার মনে করো ভর হচ্ছে 60 কিলোগ্রাম। তখন এরকম কটা লাগবে? 60,000টা। এরকম দিয়ে আমার ভরটা তৈরি। তাহলে দেখো ভর একটা। তাহলে এই যে ধারণাটা, এই 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 যে 1 মিলিগ্রাম, 1 গ্রাম আমি তোমাকে দেখালাম। এবার এটাকে যদি আমি 1000 ভাগ করি তখন কি হবে? 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম। তাহলে এই 1 মিলিগ্রামের ধারণাটা কোথায় আমার কাজে লাগবে? এই দেখো, ইচ 5 ml কন্টেন্স সিট্রিজিন হাইড্রোক্লোরাইড IP 5 মিলিগ্রাম। আচ্ছা, তোমাদের একটু আগে আমি বললাম এটা কত বর্গ সেন্টিমিটার? 1 বর্গ সেন্টিমিটার। এবারে আমি করছি কি, এর উপরে আস্তে আস্তে একটু একটু জিনিস চাপাচ্ছি। 1 বর্গ সেন্টিমিটার চাপাচ্ছি, চাপিয়ে চাপিয়ে এটাকে একটা মোটা জিনিস বানিয়ে, ধরো এইরকম আমি একটা জিনিস তৈরি করলাম, এইরকম এটা। তাহলে বলো তো এটা এখন কি কমাত্রিক বস্তু হলো? ভালো করে জিনিসটা বোঝো। আমি যখন একটা জিনিসকে বলছি এটা কতটা লম্বা, তখন সেটা হচ্ছে তুমি বলে দিচ্ছ এটা, বলো এটা কত কত সেন্টিমিটার লম্বা? নিশ্চয়ই গ্রাফ পেপার দেখে তোমরা বলতে পারবে। বলো, ঝটঝট বলো। 1 2 3 4 5 6 7 8 8 সেন্টিমিটার লম্বা, তাই তো?
কিন্তু এই যদি আমি বলি এই জায়গাটা কত বর্গ সেন্টিমিটার, বলো এটা কত বর্গ সেন্টিমিটার? 1 2 3 4 5 6 7 8 9। কেন না এদিকে দেখো 3 সেন্টিমিটার আর এদিকেও কি 3 সেমি, তাই তো? এদিকেও 3 সেমি, এদিকেও 3 সেন্টিমিটার, তাহলে এটা কত? 9 বর্গ সেন্টিমিটার। এবারে আমি করেছি কি দেখো, ভালো করে জিনিসটা বোঝো, আমি চাপিয়ে চাপিয়ে এটাকে একটা মোটা জিনিস বানিয়েছি। তাহলে দেখো এটা একমাত্রিক, এটা কমাত্রিক, দ্বিমাত্রিক। এটাকে কমাত্রা বলে, দ্বিমাত্রা। এবারে দেখো এইটা মাপতে গেলে আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য, প্রস্থ, আর তার সাথে আমি কি দিচ্ছি? একটা উচ্চতা। কি দিচ্ছি বলো? উচ্চতা। ভেরি গুড। এই দেখো এই বস্তুটার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, আর একটা উচ্চতা আছে, ঠিক আছে? তাহলে এইটা মাপতে গেলে তাহলে প্রথমে আগে এইটা বলো তোমরা, এই বস্তুটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত সেন্টিমিটার? কে বলতে পারবে? হাত তোলো, বলো। 1। সব এক, দৈর্ঘ্য এক, প্রস্থ এক, উচ্চতাও এক। এই বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত সেন্টিমিটার বললে? 1 সেন্টিমিটার। তখন একে বলবো আয়তন। এইটাকে আমরা কি বলবো? এটা কি বলবো? ক্ষেত্রফল। কি বলবো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল বা এরিয়া। এটাকে কি বলবো? আয়তন বা ভলিউম, ঠিক আছে? আর এটা লেন্থ। তাহলে এটা কমাত্রা 1 ডাইমেনশন, এটা কমাত্রা 2 ডাইমেনশন, এটা কমাত্রা 3 ডাইমেনশন। মানে তোমাকে এটা মাপতে গেলে 3 দিকটা মাপতে হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপতে হবে। এইটা কি, এটা দিয়ে কি বোঝায় না এই বস্তুটা কতটা জায়গা জুড়ে আছে, এর থাকতে কতটা জায়গা লাগবে। তো বলো তো এই বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত? দৈর্ঘ্য কত বলো? বলো বলো বলো। 1। দৈর্ঘ্য 1 সেমি, 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতাও 1 সেন্টিমিটার। তাহলে এইটার আয়তন হয়ে গেল 1 × 1 × 1 সমান 1 কি সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার, বা বাংলায় কি বলে? ঘন সেমি। এর দৈর্ঘ্য কত সেমি? 2। 2। প্রস্থ 2। উচ্চতা 2। তাহলে 2 × 2 × 2 কত হয়? 8। তাহলে বলো এইরকম কটা দিয়ে এটা তৈরি? ইয়েস, বলো বলো বলো, কটা দিয়ে তৈরি? 8টা। হ্যাঁ, তার মানে এইরকম 8টা দিয়ে তৈরি, সেজন্য এর আয়তন হচ্ছে 8 ঘন সেন্টিমিটার। এইটা যদি এবার গলে যায়, এটা যদি লিকুইড হয়ে যায়, তখন এটাকে কি বলে জানো? এই ঘন সেমিকেই আরেকটা কথা বলে যায়, সেটাই যখন আমার লিকুইড হয়ে যায় তখন এই ঘন সেমিটাকেই আমরা বলি ml বা মিলি লিটার। কি বলি? তাহলে এটা কত ml? এটা যদি লিকুইড হয়ে যায় এটা কয় ml হবে? জল 1 ml, 1 মিলিলিটার। তাহলে এইটা তোমরা এবারে রিলেট করতে পারবে। এই দেখো আমি একটা ইনজেকশনের সিরিঞ্জ এনেছি, এই দেখো, বলো তো দেখি এই যে ইনজেকশনের সিরিঞ্জটা রয়েছে, এই ইনজেকশনের সিরিঞ্জটায় যে জলটা গোলা যাবে সেই জলটা দিয়ে যদি আমরা এইরকম ছোট ছোট টুকরো বানাই, কটা বানাতে পারবো? 3টে। গুড। তার মানে এটা হচ্ছে 3 ml মিলিলিটার। তার মানে এটা 1 লিটারের ক ভাগের ক ভাগ? এরকম কটা দিয়ে 1 লিটার হবে বলো? 1000টা। গুড, ভেরি গুড। এই দেখো এইটা হচ্ছে 1 লিটার। এই যে বস্তুটা দেখছো, এটা যদি গলে যায় তাহলে এই রকম একটা জলের বোতল আমার পুরো ভর্তি করা যাবে। তার মানে এইটা হচ্ছে 1 লিটার। তোমরা দেখো এখানে আমি একটা দাগ টানছি, জলস্তরটা এখানে আছে, তাই তো? এবারে আমি এটা এখানে ডোবাচ্ছি, দেখো এই ডুবিয়ে দিলাম, কতটা স্তর উঠলো? দেখো যখন জলে ভর্তি হয়ে গেল তাহলে এই যে জায়গাটা, তার মানে ও একটা কি নিল? সে একটা ভলিউম অ্যাকুয়ার করলো, একটা কি নিজে একটা জায়গা দখল করলো। এটাই হচ্ছে কি কি বলো? আয়তন। তাহলে আমরা কি বুঝলাম?
এই বস্তুটার আয়তন কতটা, এটা কতটা জায়গা জুড়ে আছে? 1 লিটার। এবারে তুমি বলবে যে আপনি তো প্রথমেই বলেছিলেন যে এই 1 লিটারের ধারণা আপনার কোথায় লাগবে। এবার দেখো তোমরা এই প্যাকেটটা চিনতে পারছো? এটা কিসের প্যাকেট? ORS। পুরো নাম? ওরাল রিহাইড্রেশন সল্টস। ওরাল রিহাইড্রেশন সল্ট। তাহলে রিহাইড্রেশন কোন শব্দটা থেকে এসছে? হাইড্রেশন। হাইড্রেশন মানে কি? রি মানে কি? পুনরায়। হ্যাঁ, রি মানে আবার করা। কি না ডি? আচ্ছা, কোন শব্দের এটা উল্টো? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন। তাহলে ডিহাইড্রেশন কখন হয়? ল্যাক অফ ওয়াটার। কখন হয়? যখন জলটা আমাদের শরীর, জল থাকে না শরীরে, কম থাকে। জল আমাদের শরীর থেকে বেরিয়ে যায় ডায়রিয়া। ডায়রিয়ার সময়। আর কখন? বল। যখন আমরা ঘামি। ঘামি। গুড। আর কখন? প্রচন্ড রোদে বাইরে বেরোলে। বাইরে বেরোলে। আর কখন? বমি হলে। গুড। বমি হলে। তাহলে দেখো, এই কিছুদিন আগে আমি খবরের কাগজে পড়ছিলাম যে একটা গ্রামে ডায়রিয়া হয়ে গেছে, গ্রামের মানুষকে সচেতন করতে হচ্ছে যে আপনারা নুন চিনি শরবত খান। ORS, ওরাল রিহাইড্রেশন, এটা কিন্তু সল্ট। যাই আমি এটা জলে গুলে দেবো, কি হয়ে যাবে? তখন এটাকে আমরা বলবো ওরাল রিহাইড্রেশন সলিউশন, তাই তো? এবারে আমি তোমাদের বলছি, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় যে একটা মানুষ এই ORS এর প্যাকেট থেকে ORS বানাতে জানেননি, শেখার সুযোগ পাননি। কিভাবে পড়া আছে বলো? ডাইরেকশন অফ ইউজ পড়ো সবাই। Dissolve the entire content of the sachet in 1 liter of drinking water. হ্যাঁ, অর্থাৎ এই পুরো স্যাশেটা, এই পুরো 1 লিটার জলে গুলতে হবে, না হলে কিন্তু তোমার এটা কোনো কি হলো না, কাজ হবে না। হয় সে বেশি ঘন হয়ে যাবে, নয় পাতলা হয়ে যাবে, তোমার শরীরে যে কাজ করবে না। আচ্ছা, তোমরা কি কেউ জানো এই ORS এখন শতাব্দীর দ্বিতীয় বৃহত্তম ওষুধ বলা হয়, গ্রেটেস্ট ড্রাগ, যেটা এই মুহূর্তে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে চলছে। অ্যান্টিবায়োটিকের পরেই এর স্থান। কে আবিষ্কার করেছেন? দিলীপ চন্দ্র মহালনবিশ। ইয়েস, সবার জন্য একটা হাততালি দাও। ডক্টর দিলীপ চন্দ্র মহালনবিশ, তিনি এই ORS আবিষ্কার করেছেন। ঠিক আছে, এতদিন পরে আমরা বেশ কিছুদিন আগে আমরা ভালো করে সবাই জানতে পেরেছি। তাহলে ORS তৈরিতে আমাকে কোন ধারণাটা পেতে হচ্ছে? 1 লিটার জল কতটা। আচ্ছা দেখো, এবারে এই যে ওষুধ, মনে করো তুমি একটা ছোট্ট, তোমার ভাই বা বুনু আছে, যাকে তুমি 250 মিলিলিটার, এই 250 মিলিগ্রাম তোমাকে প্যারাসিটামল খাওয়াতে হবে। ভালো করে জিনিসটা বোঝো, 250 মিলিগ্রাম মানে 1 গ্রামের কভাগের কভাগ। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে 1 গ্রাম। ভাবো, এর 1000 ভাগের 250 ভাগ খাওয়াতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে দেখো এখানে বলছে ইচ 5 ml কন্টেন্টস। তাহলে 5 ml মানে কি? সেটা দিয়ে তুমি এরকম 5টা বানাতে পারবে তো? কিছু যদি শক্ত হতো, তাহলে বলো তো এখানে কতটা লিকুইড নেবে? হ্যাঁ, আমি এখানে পড়াশুনো করে দেখতে পাচ্ছি যে বলেছে যে 125 মিলিগ্রাম আছে আমার 5 ml। তাহলে আমার প্রশ্ন যে 250 মিলিগ্রাম আমাকে খাওয়াতে হবে, এবং কয় ml খাওয়াবো? 10 ml। ভেরি গুড। তার মানে দেখতে পাচ্ছ, এই অঙ্ক তোমার কি শুধুমাত্র নাম্বার পাওয়ায় কাজে লাগে? হ্যাঁ, এটা কিন্তু তোমার বাস্তব জীবনে কাজে লাগবে। দেখতে পাচ্ছ লোকটা? তাহলে এই লোকটাকে যদি আমি এমনি করে টেনে নিয়ে যাই, তো একটা ক্ষেত্র তৈরি করবে সে। লোকটার যতটা দৈর্ঘ্য ততটা আমি টেনে নিলাম, তাহলে এরকম একটা ক্ষেত্রফল পেলাম। কি এরকম একটা ক্ষেত্র পেলাম তো? এবার এই ক্ষেত্রে করলাম কি, মনে করো লোকটার শরীরটাকে আমি মনে করলাম যে সেই লোকটা, বা আমাকেই মনে করো যে এটা আমার শরীর, অন্য কাউকে দিয়ে বলছি না, আমার শরীর। এবার আমার শরীরের এই উচ্চতা দিয়ে একটা ক্ষেত্রফল বানানো হলো। কে কে বুঝতে পারলে? এবার আমার শরীরটাকে সেই কিমা দেখেছো মাংসের, কিরম বলো তো, এবারে থেতো করে দেয়, হাড় আর সব থেতো হয়ে যায়, দিয়ে সেরকম একটা লেয়ার তৈরি করে দেওয়া হলো, রুটির মতো, পাউ রুটির মতো একটা করে দেওয়া হলো আমার পুরো শরীরটাকে। দিয়ে সেখান থেকে ডাক্তারবাবু বললেন যে আচ্ছা দেখি এইখান থেকে 1 বর্গমিটারের কতটা মাংস আছে। যে পাতলা দুবলা হবে তার রুটিটা কি হবে? সরু হবে। আর যে মোটা সোটা হবে তার মানে এটা ডাক্তারবাবু দেখেছেন, সবাই বলেছেন যে এটা মোটামুটি 18 থেকে 22 এরকম থাকতে হবে।
কি না কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। তার মানে তোমাকে উচ্চতাটা নিতে হবে, তার মানে তোমাকে বুঝতে হবে কারো যদি 160 সেন্টিমিটার উচ্চতা হয়, বলো 160 সেন্টিমিটার মানে ক মিটার ক সেন্টিমিটার? 1.60 1.60 বলবো না, 1.6 মিটার। মিটার। তার মানে এটা মোটামুটি ধরো 1 আর এটা 0.6, তার মানে এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ারে তার শরীরে কতটা মাংস ভর আছে, তাহলে এটা মোটামুটি দেখেছেন চিকিৎসকরা বলেছেন যে এই ধরো 18 থেকে 22 এরকম থাকা দরকার। কিন্তু যারা ওই সমস্ত জাঙ্ক ফুড খায়, ফাস্ট ফুড খায়, নানা রকমের তেলে ভাজা ইত্যাদি জিনিস খায়, তাদের কি হয়, এটা বেড়ে যায়, তার এই রকম মাংসের পরতটা বেশি হয়, মানে তোমাকে বোঝানোর জন্য বললাম। ফলে সে কিন্তু তাড়াতাড়ি আমার মতো বয়সে 40-50 বছর বয়সে সে নানা রকম রোগে ভুগবে, ডায়াবেটিসে ভুগবে, বিভিন্ন ধরনের স্ট্রোকে, হার্ট, কিডনি ফেলিওর ইত্যাদি নানা রকম হবে। তার মানে বিএমআই, যে একটা বাচ্চা ছেলেকে ডাক্তারবাবু বলছেন যে তার বাবা মাকে যে তুমি আর এত খাওয়া দাওয়া, ওই বাচ্চাটা অনেক বেশি জাঙ্ক ফুড খাচ্ছে, দেখো মোটা সোটা হয়ে যাচ্ছে এবং এটা তার ক্ষতিকারক এবং এর বিএমআইটা বেশি। আর সব শেষে তোমাদের একটা মজার জিনিস বলি, তোমরা কি এই জিনিসটা দেখেছো? কোথায় দেখেছো? হাসপাতালে। কখন দেওয়া হয়? স্যালাইন। আচ্ছা এটাতে কি আছে বলো? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে কি জানো? আরে নুন। তুমি যেটা ভাতের পাশে দিয়ে খাও, যেটা খাওয়া ঠিক নয় ভাতের পাশে নিয়ে, তো এটাতে নুন জল আছে। নরমাল স্যালাইন, এখানেও অঙ্ক আছে। Each 100 ml contains sodium chloride, IP water for injection. ইয়েস। আচ্ছা আইপি মানে কি জানো? কিছু না, আইপি মানে একটা বইয়ের নাম, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, যেখানে এই সব ওষুধ টষুধের সম্পর্কে লেখা থাকে। আর দেখো তার মানে বলছে ইচ 100 ml কন্টেন্টস কত? 0.9 গ্রাম। তার মানে এইটা 1 গ্রাম, আবার বলছি এইটা 1 গ্রাম, এই 1 গ্রামের যতটা ভর সে তার থেকে একটু কম, 10 ভাগের 9 ভাগ নুন মেশানো আছে 100 ml, আর এর কতটা আয়তন? 500 ml। তার মানে এখানে কটা 0.9 আছে? 5টা। তাহলে 5টা, তার মানে 4.5 গ্রাম কি আছে? নুন আছে। তার মানে 1 লিটারে কত থাকবে কে বলতে পারবে? মানে এরকম কটা নিলে 1 লিটার হবে? দুটো। এরকম কটা নিলে 1 লিটার হবে? দুটো। কারণ এই বোতলটা, এই দেখো এইটার মধ্যে যে জলটা আছে এটার মধ্যে তার ডবল জল আছে, সেই জন্য এটা 500 মিলিলিটার, এটা হচ্ছে 1000 মিলিলিটার, বা দ্যাট ইজ 1 লিটার, তাই তো? তাহলে এবারে এই যে তোমার 100 ml এ 0.9 মিলিগ্রাম, সরি 0.9 গ্রাম যে নুন আছে, সেটা কিসের মতো নুনটা জানো? চোখে জলের মতো। আমাদের চোখের জলের যে নুনতা ভাব, সেটার নুনতা ভাব এইটা। এবং এই জন্যে এটা আমার শিরাতে দিয়ে দিলে আমার রিহাইড্রেশন হয়, আমার শরীর থেকে নুন জল বেরিয়ে গেলে। কিন্তু এটা যদি আমি কক করে খেয়ে নিই, তখন কিন্তু শরীরে ওটা ঢোকে না, কারণ তখন একটু চিনি দরকার হয়। সেটাই আমাদের ডক্টর দিলীপ চন্দ্র মহালনবিশ আবিষ্কার করেছিলেন। এবারে এটা দিয়ে মজার একটা অ্যাক্টিভিটি দিয়ে আমরা শেষ করব। আচ্ছা দেখো, তোমাদের বলে দিই, তোমরা কে কে জলে ঝাপটা নাও? চোখে জলের ঝাপটা কেউ কখনো নিয়েছো? কখন নাও? সকালবেলায় চোখ ধোয়ার সময়। আচ্ছা ঝাপটা নিলে করকর করে? চোখটা কি করে? করকর করে। তো এবারে এই নুন জলটা দিয়ে, এটাও একটা কি তাহলে ওষুধ। এটা কোথায় কোথায় কাজে লাগে না? দেখবে যখন আমাদের নাক বুজে যায়, নাকে ড্রপ দেওয়া হয়, ন্যাজাল ড্রপ, সেটাতে এই নর্মাল স্যালাইন আছে, নুন জল। আবার কখনো কখনো চিকিৎসকেরা চোখ ওয়াশ করার সময় এটা ব্যবহার করেন। এটা যেহেতু আমার চোখের জলের মতনই ঘন, এই দেখো এখানে দুটো আমি কোষ এঁকেছি। কোষের ভেতরে আমাদের শরীর তো ছোট ছোট ইটের টুকরো যদি দিয়ে যেমন ঘর বানানো, আমাদের শরীরটা তো কোষ দিয়ে তৈরি, ছোট ছোট। মনে করো এটা একটা কোষ, সেই কোষের মধ্যে জল আছে ধরো এরকম ঘন, তার মধ্যে নুন আছে। বাইরের নুন যদি একই থাকে, এই কোষের মধ্যে জল ঢুকবেও না, কোষ থেকে জল বেরোবেও না। কিন্তু যদি বাইরে নুন কম থাকে, তখন কি হবে না, এই ভেতরটা ঘন বলে বাইরে থেকে জল ঢুকে যায় কোষের মধ্যে, সেটাকে বলে অন্তঃ অভিস্রবণ। আবার কখনো কখনো জল বাইরে বেরিয়ে চলে আসে, ঠিক আছে, সেটা হচ্ছে বহি অভিস্রবণ। কিন্তু আমাদের চোখে যেহেতু চোখের জল যতটা ঘন, বা চোখের জলে যতটা নুন আছে এই জলে ততটাই নুন আছে,
যখন কখনো এমন হয় চোখে কিছু ঢুকে গেলে আইটা ওয়াশ করতে হয়, তখনও কিন্তু এইটা দিয়ে ওয়াশ করে। বা মনে করো কারো হাতটা কেটে গেছে, সেখানে অনেক ধুলোবালি নোংরা লেগে গেছে, অনেক গভীর, তখনও কিন্তু ডাক্তারবাবু এটা দিয়ে ওয়াশ করেন। তার মানে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা জায়গায় কি অঙ্ক, অঙ্ক ছাড়া হবে না। তাহলে আমরা এই অঙ্কগুলো বুঝতে গেলে আমাদের কি করতে হবে, কেমনভাবে অঙ্ক করতে হবে, কেমন বলো? হাতে কলমে। হাতে কলমে অঙ্ক করতে হবে। তোমাদের দেখিয়ে দিই লাস্টে, এই দেখো আমার কাছে একটা মাপনি চোঙ আছে, আমি এটাতে ঢালছি, তোমরা দেখতে পাবে, এই দেখো প্রায় একটু কম 1000 ml, তার মানে এখানে কতটা জল ধরে 1000 মিলিলিটার। তাহলে এটা হচ্ছে মাপনি চোঙ। যখনই ওআরএস বানাবে পুরো ওআরএস এর প্যাকেটটা কতটা জলে গুলতে হবে? 1 লিটার। 1 লিটার, আর সেটা 24 ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে, ঠিক আছে? আর বাড়িতে যদি না পাই তখন আমি 1 লিটার জল বা এরকম যদি না পাই তখন আমি নুন মিশিয়ে চিনি মিশিয়ে খেতে পারি। চিকিৎসকরা বলেন 1 লিটার জলে তুমি 1 চামচ নুন মিশিয়ে নেড়ে কিসের মতো নুন চা হয়েছে কিনা দেখবে, চোখের জলের মতো। চোখের জলের মতো নুন চা হয়েছে কিনা দেখে তাতে তুমি 6 চামচ চিনি মিশিয়ে খাও। আর একদম ফ্রি একটা ওআরএস তৈরি করতে পারো ভাতের, বলো বলো, ভাতের ফ্যানের সঙ্গে লেবুর রসটা মিশিয়ে আর কি দেবে? নুনটা তো দিলে না, বলো কতটা নুন দেবে? 1 লিটার হলে ওই 1 চামচ, আর যদি 1 গ্লাস হয় একটু 1 চিমটে দিয়ে নেড়ে কিসের মতো দেখতে হবে, কিসের মতো নুন চাইছে কিনা? চোখের জলের মতো। চোখের জলের মতো। তাহলে কি বিজ্ঞানকে আমরা শুধু বুঝবো না, সেটাকে কোথায় কাজে লাগাবো? জীবনে কাজে লাগাবো। সেই জন্য আমরা একটা গান দিয়ে শেষ করতে পারি কি? একদম একদম একদম। বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না, বলো বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না, যা জানি না জেনে নেব, জানি যা তা ছড়িয়ে দেব, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। বাহ, চমৎকার চমৎকার। বন্ধুরা, আজকের অনুষ্ঠান হলো শেষ, কিন্তু আমি বসে ভাবছি যে এখনও আরও কত কিছু জানার আছে, আরও কত কিছু বোঝার আছে। সৌমদা, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, এবং তোমাদেরকে বলি থ্যাংক ইউ আজকে এখানে আসার জন্য, এবং আশা করি তোমরা সবাই এনজয় করেছো, অনেক কিছু শিখতে পেরেছো, এবং আমাদের দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে পেরেছে, শিখতে পেরেছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার। নমস্কার।